হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। এটা ছিল একটা রান্নার ভিডিও। তো এটা অনেক আগের ভিডিও ছিল, আগের শনিবারে, যেটা নিরামিষের জন্য আমাদের বাড়িতে পনির বানানো হয়েছিল। তো সেটা আমি বানিয়েছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদেরকে শেয়ার করবো। তো যাই হোক, দেখতে পেলে পনিরটাকে নিয়ে চলে আসলাম ফ্রিজ থেকে, আর এখানে লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো তারপরে এখানে একটা মশলা বানিয়ে নিলাম। মশলার মধ্যে ছিল 1 চামচ লবণ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর কিছু একটা হলুদ গুঁড়ো, আর 2 চামচ চিনি ছিল। তো যাই হোক, মশলাটাকে জল দিয়ে ভালোভাবে পেস্ট বলছি, মশলাটাকে ভালোভাবে বানিয়ে রেখে দেবো। তো তারপরে এদিকে কিছুটা চাল মগজ নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, মানে মিক্সিতে কি বলে ওটাকে যাই হোক, তো তারপরে এখানে তো ধুয়ে নিয়ে নিলাম। তো পেস্ট করা হয়ে গেছে, এটাকে দেখতেই পাচ্ছ সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো তারপরে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে দেখে নিলাম। তো তারপরে পনিরটাকে ভাজতে দিয়ে দিলাম। তো পনিরটা আমার ভাজতে থাকুক, হালকা একটু ভেজে নেবো। তো ভাজা হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে ভাজা হয়ে গেছে পনিরটা, আমি তুলে নিলাম। কেমন হয়েছে বলো দেখতে। আর এখানে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, আর তারপরে যে মশলাটা বানানো ছিল সেটাই দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেবো, মানে তেল ছাড়তে দেবো আর কি। আদা আদা রসুন, এমনি নিরামিষি পনির খেতে ভালো লাগে। রসুন বা আদাটাও অনেকে দেয় জানি, কিন্তু সেটাও দিইনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। এখান থেকে এখনও তেল ছাড়বে, যেহেতু এখনও মশলাটা ভালোভাবে করা হয়নি। তোমরা দেখতেই পাবে, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো তারপরে আলুটাকে দিয়ে দিলাম। তো দিয়ে আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে চাল মগজের মানে পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার একটু জলটা বেশিই হয়ে গেছিলো, সেটা কোনো ব্যাপার না, ঠিকই ছিল। পরে দেখলাম যে ঠিকই ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পনির রান্না হয়ে গেল। ফাইনাল লুকটা আর দেখাতে পারলাম না, লাস্ট ক্লিপ নিতে